বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণের শিকার ভারতীয় নাগরিক মুক্তিপণ বাবদ 1 লক্ষ টাকা দাবি করেছে অপহরণকারীরা। এমনটাই দাবি অপহৃতের স্ত্রীর। গত 13 সেপ্টেম্বর রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাফ্রুং মগ পাসপোর্টে বিলোনিয়া আইপিসি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায়। বুধবার সকালে তার ভারতে চলে আসার কথা, কিন্তু ভারতে আসার আগে স্ত্রীর কাছে ফোন আসে বাংলাদেশের কিছু লোক তাকে অপহরণ করেছে। বুধবার সকালে অপহরণকারী স্ত্রী বিলোনিয়া আইপিসিতে বিএসএফকে ঘটনা জানায়, কিন্তু বিএসএফ তার কথায় কর্ণপাত করেনি। পরবর্তীতে বিলোনিয়া থানায় অপহরণকারীর স্ত্রী ঘটনাটি জানায়, কিন্তু কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সহযোগিতা করার আবেদন জানান তিনি। ফোন করছেন? কিটা কইছে? মানে আপনি কি অপহরণকারী তারারে ফোন করতেছেন? না না তো যখন সকালবেলা এখানে আইছেন, আসার পরে আপনি এই যে কার কার কাছে গেছিলেন? আমি প্রথমে আইছিল কেউ নাই এখানে, তো অফিসেও কেউ নাই ভোরবেলা। হ্যাঁ, ভোরে 5টার সময়। আচ্ছা। তো আইসি যে ও এখানে বিএসএফ একজন আসছিল, বয়স্ক মানুষ। আমি কইছি যে কেউ আইছে না অফিসার স্যার? উনি কইছে না। আমার কিটা হয়েছে? আমি কইছি এমন হয়েছে, আমার জামাইরা তো বাংলাদেশে ঘটনাটা কইছেন? হ্যাঁ, কই দিছে। বিএসএফ কি কইছে? কই দিছে বিএস। আমি কইছি হেরে, কইছে পরে হে কইছে ওই এখন পতাকা যেটা উঠায় হেরে, মানে ইমিগ্রেশনের সুদণ্ডগুলো জানাইছেন? হ্যাঁ, হেরে দাম তো আমি হে আইতাছে। এরপর আইসে পরে আমি কইছে হেরে এমনি কইছে, কইছে এই স্যারটা কইছে তারা আইছে অফিসে অফিসে আইছে, কইছে মিনিমাম পরে চেক করছে আসে নিয়ে লিস্টে, মানে রেজিস্টার চেক করে দেখছে আপনার হাজবেন্ড কি পাসপোর্টে গেছে না গেছে? আচ্ছা, চেক করছে যে আছে, ঠিক আছে। পরে গেছে বিএসএফ কাছে। বিএসএফ লোক কইছে স্যার একটু মানে এরকম অবস্থা হয়েছে, একটু গেটটা খুলো, বাংলাদেশের পুলিশ লোক কথা বলবো। বিএসএফ কইছে না, কথা বলতে লাগবে না। বিএসএফ মানা করে দিছে? একবার মানা করে দিতে লাগবে না তোমার। এরপরে থানাতে গেছেন? না, এই সময় মানা করে দিছে যে দাঁড়া রয়েছে। মানা করছে যখন আমার চোখে জল আছে, তারা তো কইতাছে তোমার হেড চোখে কান্নাতে দেখছে না, চোখে জল দেখে না, কান্দুক একদিন কানবো 2 দিন কানবো, কান্দুক এমনি পরে এমনি কইটা গেছে যে দাদাটা এখানে দাঁড়ায় কথা কইতাছে যে বিএসএ আবার জিজ্ঞাসা আমার কিটা হয়েছে। আমি আবার কথা কইছি, এই কথাতে রিপিট করা কইছে। পরে বিএসএফ এর আপনার সমস্যাটা কইছিলেন? হ্যাঁ, আবার রিপিট করা কইছে। আমি পরে বিএসএফ লগে দাঁড়ার লগে ঝগড়া হয়ে গেছে। বিএসএফ দুর্ব্যবহার করছে যে এই সময় ঝগড়া হয়েছে, আয়া করছে আবার ফিরে। পরে আইসে যে এখানে 2 জন, মহিলা একজন বিএসএফ আর পুরুষ একজন আইসে যে মহিলাটা দাঁড়াইছে স্কুটি দাঁড়াইছে। পরে পুরুষটা আইসে আয়া এখানে আঙুল দিয়ে ধমক দিয়া কথা কারে? দাঁড়ায় মানে ইমিগ্রেশনের যে অফিসারটা, আচ্ছা, ওনারে মানে আঙুল দিয়া কথা কয়। এই সময় মানে কথাবার্তা হয়েছে, মানে পরে একটু থামছে। আমি কইছে হয়েছে এত কইতে লাগবে না আমার। এরপর কই গেছেন? আমি এই সময় আবার আইসে এখানে আয়া সেটা বসে কতক্ষণ আবার হিরিয়ে গেছে, যেহেতু অফিসার ডাক দিছে। আপনারা এরপরে তারা কোনখানে পাঠাইছে? পরে ইমিগ্রেশন অফিস থেকে পুলিশে পাঠাইছে। হ্যাঁ, ওইখানে পুলিশেরও জানাইছেন? পুলিশে গেছে। আমি কইছে কি লেগে আইছে এমনি আমি কইছে স্যার আমার যে আমার তো বাংলাদেশে মন হয়েছে এলাকা আইছে। ইমিগ্রেশন অফিস থেকে কইছে জিবি দেয় একটু রেজিস্টার মানে জিডি এন্ট্রি করতেন? মানে থানাতে গেছিলেন? হ্যাঁ, গেছে। আচ্ছা, তো এমনি করা মানে আরামসে বয়া কথা স্যার তোমার জামাই যাবার সঙ্গে আমারও কয়ে গেছে। মানে কি পুলিশ অফিসার? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়েছে এই সময়। কি কইছে? তোমার জামাই যাবার সময় বাংলাদেশে যাবার সময় আমারও কয়ে গেছে। আচ্ছা, তো আমার খুব কষ্ট হয়েছে, চোখে জল আয়া পড়ছে এই সময়। তো এই সময় কথাবার্তা কইছে কম করে আমার জামাই থেকে কল আছে। আমি বলছি স্যার একটু চুপ করো না, ওই হেরা কল করতেছে, টাকা দাবি করতেছে। কারা টাকা দাবি করছে? বাংলাদেশের লোকজন টাকা দাবি করতেছে। আর পুলিশ স্টেশনে যখন আসছিলেন তখনও করছে? কইছে মানে হেরা ফোন করছে যে আমি স্যারেও কইছে, পুলিশও আচ্ছা, কইছে। কি কইছে? মানে হেরা টাকা দাবি করতেছে 1 লাখ টাকা, এখন মানে 10,000 দিবার লাগে কইছে। তো এই কথা কইছে আর কি। তো মানে আমার কথা কইতেও পারে না এই সময়। হেরা এমনি কথা কইতে মনে কষ্ট হয়ে গেছে। তো ওই সময় স্যার একটু চুপ করুন, আমি কথা কই। এবার কি কইছে পুলিশ অফিসার? কি কয়? পরে কথা কয় শাসি যে হে কইছে
তুমি এত কথা না বাড়ে সেরা টাকা জোগাড় করে টাকা দিয়ে দাও। অপহরণকারীরা টাকা দিয়ে দিচ্ছেন? এমনি বসে হলে আর থাকছে না, আমি বারবার ফটো আছে বাইরে কথা বলছে। আমার স্বামীরও তো পুলিশের কাছে গেছিলেন হচ্ছে সহযোগিতার লেগে? হ্যাঁ, আমি বাইরে সেরা আমি ফোন করা টাকা লাগাচ্ছে। আমার স্বামীরও তো মারধর করতেছে। টাকা পাঠাচ্ছেন ওখানে? হ্যাঁ। কয় টাকা দিচ্ছেন? 20,000। হ্যাঁ, 20,000। 20,000 দিচ্ছেন? হ্যাঁ। মানে পুলিশ স্টেশন থেকে বাইরে 20,000 টাকা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ। কেন পুলিশে আপনারা সহযোগিতা করছে না? করছে না। আজকে আমার জামার লেগে এরকম হইতেছে, পরে আরেকদিন অন্য মানুষ লগে হইতে পারে। এটা আমি প্রশাসন কাছে দাবি করতেছি, আমার জামার ভালো মতন আয়াত পারে যাতে ফিরে আনতে পারে এমন। হ্যাঁ। তো অপহরণকারীরা এখন কি শুধু ভরসা শুধু অপহরণকারীরা যে সময় ছাড়বো তখন? হ্যাঁ। এছাড়া কেউ নাই আপনার পাশে? না।